জি, আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমি শুধু একটি বিষয় বলতে চাচ্ছি যে জনাব আবু আলম সাহেব বলছিলেন যে যেহেতু হাইকোর্টের আদেশ অনুযায়ী ওনারা বাতিল করে দিয়ে আবার একটা করতে পারেন, আর একটা নতুন করে একটা আদেশ জারি করতে পারেন, নির্বাহী আদেশ। এই 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 ক্ষেত্রে আমি বলি যে যখন হাইকোর্ট বিভাগ একটি আদেশকে বাতিল করে দেয়, বলা যায় এই কোটা থাকবে না, তখন কিন্তু সরকার আরেকটি কোটা দিয়ে আরেকটা আদেশ দিয়ে আবার কোটা সিস্টেমটাকে চালু করতে পারে না। কারণ এটা তাহলে তো আদালতে তো সেই ক্ষেত্রে কি আদালতের আদেশটা কি কোনো চূড়ান্ত না? না, এটা কি জটিল হয়ে যাচ্ছে কিনা? আপনারা যে ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন তাতে তো আমি সন্তুষ্ট হচ্ছে না, সেটি তো নাই হতে পারে, জামিরুদ্দিন, সেটি তো নাই হতে পারে, কিন্তু প্রক্রিয়াগুলো জটিল হয়ে যাচ্ছে কিনা? দয়া করে শুনুন না। জি জি, অবশ্যই বলুন বলুন। হ্যাঁ, আমাদেরকে অপেক্ষা করতে হবে আপিল বিভাগের চূড়ান্ত রায়। আপিল বিভাগ যদি বলে যে সরকার আবারও দিতে পারবে, অথবা আপিল বিভাগ যদি বলে যে হাইকোর্টের রায়টা বাতিল করে দিল, তখন কিন্তু আর সরকার দিতে হবে না। আপিল বিভাগ যদি বলে যে হ্যাঁ সরকার আবারও নির্দেশনা দিতে পারবে, আপিল বিভাগ এটাও বলতে পারে যে আপনারা হ্যাঁ দিতে পারবেন, এত পার্সেন্ট দিতে পারবেন। কারণ আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আইনের বাইরে যাও, ওনাদের আমাদের সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী ওনারা ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ প্রদান করতে পারেন, শুধুমাত্র আপিল বিভাগ। অতএব আপিল বিভাগের সেই আদেশটা না আসা পর্যন্ত এটা কোনোভাবেই সম্ভব না। এবং একটা বাতিল করে, শুনেন আমি একটা কথা বলি, আপনারা সবাই জানেন প্রফেসর নুরুল ইসলাম নাম তো সবাই আমরা জানি, ডক্টর নুরুল ইসলাম সাহেব, ওনাকে কিন্তু 78 সালে প্রথম একটা আদেশ দিয়ে ওনার চাকরি থেকে ওনার বিদায় করে দেওয়া হলো। পরবর্তীতে ওনাকে 9-2 দিয়ে ওনাকে বাতিল করে ওনার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো, রিটায়ারমেন্টে পাঠানো হলো। সেইটা কিন্তু আপিল বিভাগ বলছে নো, দিস ইজ অ্যান অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ ল, এবং সুপ্রিম কোর্ট বলছে যে ম্যালিস ইন ল, ইট ইজ কল্ড ম্যালিস ইন ল। জনাব আবু আলম সাহেব, তার মানে কি যে আমিনুদ্দিন ভাই, এখানে একটু আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই, নিশ্চয়ই সম্মানিত আলোচকরা শুনবেন, যারা আমাদের দর্শক আছেন তারাও এটা স্পষ্ট হবেন। তার মানে কি আদালতের বাইরে আর কোনো সমাধান নেই? আদালত চূড়ান্ত শেষ করার পর আদালত কিভাবে বলবে সেইভাবে আপনাকে দেখতে হবে, তার আগে কিছু করতে পারবেন না। আর কোন নির্বাহী আদেশ অবশ্যই আপনারা পারবেন না। একেবারে এক লাইনে শুনতে চাইবো আমিনুদ্দিন, সেটি হলো আপনি 2-1 দিন আগে একটা বক্তৃতায় বলেছিলেন যে ধৈর্য ধরুন, এই ধৈর্যের মানেটা কি? ধৈর্য ধরতে বলছে আমি আদালতের চূড়ান্ত আদেশ পাওয়া পর্যন্ত আপনারা দেখেন কি হয়। কারণ আমি বিশ্বাস করি যে হাইকোর্টের আদেশটা আমরা যেভাবে নিয়ে যাচ্ছি আদালতের কাছে, যেহেতু এটা সরকারের পলিসি ডিসিশন, এখানে হাইকোর্ট যে আদেশটা দিয়েছেন এটা আমি মনে করি যে এটাকে আমাদের যে অন্য আগের যে রায়গুলো ছিল বিভিন্ন ছিল সেগুলোর আলোকে আমি বলতে পারি যে এটা হয়তো থাকবে না। অসংখ্য ধন্যবাদ।